ধরে ফেলবো না, গাড়ি আটকে দিচ্ছে এমন। আজকে আমরা এখানে দাঁড়াইছি আমাদের ন্যায্য দাবির আদায়ে। আমরা দীর্ঘদিন যাবৎ এই ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে আমরা গ্রাহক সেবা দিয়ে আসছি। আমরা বিনা বেতনে গ্রাহক সেবা দিয়ে আসছি এবং আমরা এই গ্রাহক সেবা দেওয়ার কারণে আমাদের একটা আশ্বস্ত করে যে আপনাদেরকে যদি আমরা কোনো সুযোগ সুবিধা পাই তাহলে আপনাদেরকে আমরা সুযোগ সুবিধা দেব এবং আমরা চাকরি দিয়ে দেব। ঠিক আছে, আমরা এর জন্য চাকরি স্থায়ীকরণ করব এবং আমরা এর জন্যে আমরা যে আমাদেরকে খালি আশ্বস্তই করে এর জন্য আমরা মানববন্ধন করছি এবং স্মারকলিপি পেশ করছি বিগত সময়ে। এই স্মারকলিপি পেশ করার কারণে কোম্পানি এমনভাবে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে আমরা সেই জায়গায় কোনো অ্যাপ্লাই বা কোনো সুযোগ থেকে আমরা সমস্ত সুযোগ থেকে আমরা বঞ্চিত, যার কারণে আমরা আজকে এখানে মানববন্ধন করছি এবং আমার সব ভাইকে নিয়ে আমরা এখানে দাঁড়াইছি যেন কোম্পানি আমাদের পানে দৃষ্টিকোণ করে এবং যে চলমান নিয়োগ আছে সেই নিয়োগ সংশোধন করে আমাদেরকে যেন সুযোগ দেয় এবং আমাদের চাকরিগুলো রেগুলার করে। এই বিদ্যুৎ অফিসে আমরা সবাই সমবেত হয়েছি শুধু একটা কারণে, যে আমাদের চাকরির জন্য যারা বিকলাঙ্গ হয়ে গেছে, যারা চাকরি পাচ্ছে না, যাদের বয়স আছে তাদেরকে শীতলতা করে তাদের চাকরি দিতে হবে। আর আমাদের যারা বয়স শেষ হয়ে গেছে তাদেরকে দিন হিসাবে হাজিরা হিসাবে যদি চাকরি দেয় সেটাও দিতে পারে। আর আমরা এই যে 11 কেবি 33 কেবি লাইনে আমরা বিপজ্জনক অবস্থায় কাজ করছি, আমাদের অ্যাক্সিডেন্ট অনেক ভাই হয়ে পড়ে আছে, কোনো সুরা হয় না। ঠিক আছে, আর আমাদের একটাই দাবি যে আমাদের এই চাকরির ব্যবস্থাটা করতে হবে। আমাদের অনেক ভাই বেকার সমস্যার সমাধান করতে সংসার চালাতে পারছে না। আমরা খুব কষ্টের ভিতরে আছি। আমরা এখানে একদম ফ্রি কস্টে লেবার হিসেবে কাজ করি, কোনো বিনা বেতন, কোনো পারিশ্রমিক পাই না, 10 টাকাও পাই না আমরা অফিস থেকে। তার ফলে আমাদের জীবনযাপন মানবতা অসহায়ভাবে দিন কাটাচ্ছে। আমরা এখানে 4টা দাবি নিয়ে দাঁড়িয়েছি। প্রথম দাবি হচ্ছে এই কোম্পানি বারবার আমাদেরকে আশ্বস্ত করে আসতে তোমাদের চাকরি দিব, এইভাবে করতে করতে আমাদের বয়স সীমা শেষ হয়ে গেছে। আবার অনেকে দীর্ঘদিন কাজ করার কারণে এই জায়গায় কাজ করতে গিয়ে তাদের শিক্ষাগত যোগ্যতাও নেই অনেকে। এখন আমাদের প্রথম দাবি, এই কোম্পানি আমাদেরকে আশ্বাস দেওয়ার পরে সার্কুলার দিয়েছে, একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এই বিজ্ঞপ্তিটাকে বাতিল করে অথবা সংশোধন করে আমরা যারা আছি এখানে আমাদেরকে ব্যবস্থা করে দেওয়া হোক, এটা হচ্ছে প্রথম দাবি। দ্বিতীয় দাবি, আমরা বয়সীমা শিক্ষাগত যোগ্যতা শিথিল করে আমাদের ব্যবস্থা করুক এবং যারা বিকলাঙ্গ হয়ে গেছে কাজ করতে গিয়ে, এই লাইনের কাজ করতে গিয়ে আমাদের শত শত ভাই 21টা জেলাতে হাত হারিয়েছে, যারা অনেকে পা হারিয়েছে, অনেকে মাজুর হয়ে পড়ে আছে, যারা হাত পা হারিয়েছে তাদেরকে যোগ্যতা অনুযায়ী যদি তার বা হাত না থাকে তাহলে ডান হাত দিয়ে এসবিআই কাজ করতে পারে, লেখালেখি কাজ, এরকম অসংখ্য পদ আছে এখানে, সেইখানে এনাদেরকে ব্যবস্থা করা হোক। এবং এই লাইনের কাজ করতে গিয়ে আমাদের অসংখ্য ভাইদেরকে হারিয়ে ফেলেছি, যারা ছোট ছোট বাচ্চা রেখে মারা গেছে, তাদের সংসার এখন দুষ্কর চলছে না। তো এই পরিবারের সদস্যর যার যোগ্যতা অনুযায়ী একটা ব্যবস্থা করা হোক, এই দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।